আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফ করে জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন এবং ডিসেম্বরে দুঃখিত ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন হবে সেরকমটি বলেছেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি আসলে পুরনো আলোচনা কিন্তু নতুন করে আবার বললেন মাসুদ কামাল, একটু আপনার মূল্যায়ন জানতে চাই। না, নতুন কি পেলেন এখানে বুঝতে পারলাম না। পুরনো আলোচনা এই জন্যই বলছি, নতুন করে বললেন প্রেস সচিব, তাই বললাম। বললেন ওনার হয়তো নতুন কথা বলার স্টক শেষ হয়ে গেছে। উনি তো প্রায় অনেক কথা বলেন। আজকে একজন সিনিয়র সাংবাদিক আমাকে বলতেছিলেন এই শফিকুল আলম সাহেব যেটা বলেন আর উল্টাটা ঘটে। এখন যদি আমি ওই সিনিয়র সাংবাদিকের কথা বিশ্বাস করি তাহলে কি হবে আমি বলতে পারবো না। উনি কি বলেছেন আজকে নতুন করে যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এটাই যে বলেছিলেন, এটাই যে বলা হয়েছিল। ফেব্রুয়ারি কথাটা কখনো উচ্চারিত হয়নি, এপ্রিল বলা হয়েছিল। ফেব্রুয়ারি কথাটা এসেছিল কিভাবে? এসেছিল এভাবে যে 13ই জুন যে মিটিংটা হয়েছিল তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর ইউনূসের, সেই মিটিং এর পরে যে যৌথ ঘোষণা হয়েছিল, সেই ঘোষণায় খলিলুর রহমান সাহেব যে জিনিসটা লিখিত যে জিনিসটা পড়েছিলেন সেটার মধ্যে বলা হয়েছিল যদি সবকিছু, অনেকগুলি কারণ আছে, অনেকগুলি সংস্কার বিচার এগুলো যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। হবে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছিল হতে পারে। এখন রমজান যেহেতু শুরু হবে 18 তারিখ অথবা 19 তারিখ ফেব্রুয়ারির, তো সবাই 19 তারিখ থেকে 7 দিন বিয়োগ করে 12 তারিখ বলছে। আবার 12 তারিখ হয় বৃহস্পতিবার। সাধারণত বৃহস্পতিবারই বাংলাদেশে নির্বাচন হয়। এইভাবে দুয়ে দুয়ে চার মিলিয়ে আশাবাদী ব্যক্তি যারা, তারা বলা শুরু করেছেন তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারি কথাটা কিন্তু ওই বিবৃতির কোথাও এই শব্দটাই নেই, বরঞ্চ ওখানে এপ্রিলের কথাটা বলা হয়েছে। ওখানে বলা হয়েছে এই যে কথাগুলি বললাম তার আগের বাক্যগুলিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে। তো প্রধান উপদেষ্টার ঘোষণা কি? ওইটা এপ্রিলের প্রথমার্ধে। তারপরে যদি এই কাজ হয় ঠিকঠাক মতো, পর্যাপ্তভাবে হয় যদি, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। তার মানে সবগুলি কাজ ঠিকঠাক মতো হয় তাহলেও কিন্তু রমজানের 1 সপ্তাহ আগে হবে এমনটা নিশ্চিত নয়, হতে পারে, মানে নাও হতে পারে। তো এখানে কখনোই ফেব্রুয়ারি কথাটা বলা হয়নি। এবার যদি প্রেস সচিব বলে থাকেন যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের কথা মাথায় রেখে উনি প্রস্তুতি নিতে বলেছেন, ভাই ক্লিয়ার করে বলেন না, প্রস্তুতি নিতে বলেছেন। তো ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে তো 2 মাস গ্যাপ আছে। ফেব্রুয়ারির প্রস্তুতি এবং এপ্রিলের প্রস্তুতি কি এক হবে? এক হবে? বলেন আপনি এক হবে? আমাকে বললো তুমি খাওয়ার প্রস্তুতি নাও। আমি বললাম কোন খাওয়া? দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া? ওই কি দুপুরের অথবা রাতের খাওয়ার প্রস্তুতি নাও। বলেন তো আপনি বাসার যে কোনো একজন লোককে বলেন, আপনার বাসায় যে কোনো একজন লোককে বলেন আমি রান্না করতেছি, তোমরা খাওয়ার প্রস্তুতি নাও। যে কখন খাওয়া? ওই দুপুরে অথবা রাতে। ভাই রাঁধুনি হিসেবে আপনি যতই ভালো হন না কেন, গৃহকর্ত্রী হিসেবে আপনি খুবই নিম্নমানের। কারণ আপনি আপনার দেহের সদস্যদের বলতে পারছেন না দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া। আর এখানে হলো 2 মাস গ্যাপ, ফেব্রুয়ারি নাকি এপ্রিল, এটা বলতে লজ্জাটা কেন বুঝতে পারছি না। কে লজ্জা পাচ্ছে? কেন লজ্জা পাচ্ছে? মাঝে মাঝে মনে হয় এই সরকারটা বোধ করি খুব লাজুক টাইপের একটা সরকার, যে তারা নির্বাচনটা কবে হবে এটা বলতেও লজ্জা পায়। ভাই বলে দেন ফেব্রুয়ারিতে, বললে কি এমন সমস্যা? আচ্ছা, ফেব্রুয়ারি এখানে আপনার কাছ থেকে চেয়ে নিতে হবে। জনাব মাসুদ কামাল, এখানে তাহলে মানে বিএনপির কোনো প্রতিক্রিয়া কি থাকবে বলে মনে হয়? বিএনপিকে নিয়েও একটু এই জন্য প্রশ্ন করছি, কারণ বিএনপি আগে খুব শক্ত অবস্থানে ডিসেম্বরে নির্বাচন হবে, হতেই হবে, স্বয়ং তারেক রহমান বললেন। তারপরে তারেক রহমানই প্রস্তাব করলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের, ডিসেম্বরে করলেনই না প্রস্তাব ডক্টর ইউনূসের কাছে। তখনও যদি কিন্তু প্রয়োজনীয় সংস্কার এরকম বললেন, তারপরে শোনা গেল হয়তো ফেব্রুয়ারি প্রথমার্ধে এত কিছু হলে তাহলে হবে, হতে পারে আপনি যেটি বলছিলেন। এখন আবার সেই ফেব্রুয়ারি অথবা এপ্রিলে বিএনপির প্রতিক্রিয়াটা কেমন হতে পারে একটু সংক্ষেপে শুনে আমি একই দুটো প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ মামুনের কাছেও যাব। দেখেন বিএনপির প্রতিক্রিয়া কেমন হতে পারে এটা বলা বড় কঠিন, কারণ বিএনপিকে আমি আসলে বুঝতে পাই না। আমি এখন বিএনপিকে আসলে বুঝতেই পাই না যে এই দলটা আসলে কি চায়। দেখেন একটা জিনিস, বিএনপি ডিসেম্বরের কথা বললেন, ওনার নেতা খুব দৃঢ়ভাবে বললেন ডিসেম্বর না হলে হবে না, অমুক তমুক অনেক কিছু বললেন। এবং ওই বলার সময় উনি কেন বললেন?
উনি যেটা জনগণকে বলেছেন, বলেন নাই? ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন আমি বিএনপিকে সমর্থন করি, ধরে নেন আপনি, তাহলে আমি কি আশায় বুক বাঁধি নাই যে ডিসেম্বর ইলেকশন হবে? আমি তো ভেবেছি ডিসেম্বর ইলেকশন হবে। এক নেতা বললেন যে ডিসেম্বরের পরে একদিনও না, বলেছেন। তাহলে আমি তো ডিসেম্বরে ইলেকশন হবে এইভাবে আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড। বিএনপিও আমাকে নিয়ে আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, কথা বলেছে। তারপর বিএনপি যে হঠাৎ করে শিফট করে 2 মাস পিছিয়ে গেল, এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলেন নাই। মানে আমার সঙ্গে, মানে জনগণের সঙ্গে তো কোনো কথা বলেন নাই। এখন পর্যন্ত কি বিএনপি বলেছে একবারও যে কি কারণে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেটার? একবারও বলেছে? হয়তো বলবে যে আপোষটাই রাজনীতির একটা স্ট্র্যাটেজি, হতে পারে আপোষ রাজনীতির স্ট্র্যাটেজি, কিন্তু আপনার রাজনীতিতে জনগণ কোথায়? যদি জনগণ আপনার রাজনীতিতে থাকে, তাহলে জনগণের কাছে আপনি কোনো ক্লিয়ার হচ্ছেন না। আপনি বলতে পারতেন এই বৃদ্ধ লোকটা গো ধরেছে যে কোনোভাবে ডিসেম্বরে করবে না, ওনাকে অনার করতে যে আমরা 2 মাস পিছিয়ে এলাম, এটাই বলেন রে ভাই, এটাই বলেন। আপনি তো তাও বলেন না, জি আপনি কিছুই বলেন জি না। আপনি ফেব্রুয়ারির প্রস্তাব দিলেন, ফেব্রুয়ারি প্রস্তাব ওরা মানলো, এখনো মেনেছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। তবে বিএনপির আমির খসরু মাহমুদ কিন্তু ওখানে বসে বলেছেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট। ওনাদের সন্তুষ্টি তাহলে খলিল সাহেব, যে খলিল সাহেব কি বললো এতে উনি সন্তুষ্ট হয়ে গেলেন, আর জনগণ কি ভাবলো এটা ওনারা বদার করেন না? জি আমি আসলে এই প্রশ্নটা রেখে আমি একটু নেতৃবৃন্দের জনাব কাছে আমি আব্দুল্লাহ একটা মামুনের কথাই কাছে বলতে যাই। চাই, জি আমি এটা শেষ করে শেষ একটা বলুন। বাক্য জি বলি যে বিএনপির নেতৃত্বের কাছে আমার খালি একটাই বক্তব্য, বিএনপির জন্য এই দেশে জনগণ না, এদেশের জনগণের জন্য বিএনপি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বিএনপি উপলব্ধি করতে যদি না পারে, তাহলে আমি মনে করি সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ বড় ঝরঝরে।